হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই রোজি কিচেন। আবারও সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখন শীতকাল, আর শীতকাল মানেই মূলার তরকারি খেতে ভালো লাগে শীতের দিনে। তো গরমের দিনে মূলার তরকারিটা এতটা স্বাদ লাগে না। তো আমি হাজির হলাম আপনাদের কাছে মূলার একটি রেসিপি নিয়ে, খুব ছোট্ট একটা রেসিপি। তো এটা মূলাটাকে আমি প্রথমে কেটে নিয়েছি। এটা হচ্ছে ইলিশ মাছ। আমি 5 টুকরা ইলিশ মাছ নিয়েছি। এটা ইলিশ মাছ দিয়ে মূলার ঝোল রান্না করব। যার কারণে আমি নিয়ে নিলাম কাঁচামরিচ, একটা পেঁয়াজ এবং হলুদ এবং একটি ধনে গুঁড়া। তারপরে দিয়ে দিলাম একটু সরিষার তেল। এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মরিচটা ভালোভাবে লবণের সাহায্যে মাখাইতে হবে। তারপরে দিয়ে দিলাম আমার কেটে রাখা ইলিশ মাছের টুকরোটা। ইলিশ মাছগুলো হচ্ছে এই মশলার উপকরণ দিয়ে সুন্দরভাবে হাতের সাহায্যে মাখাইতে হবে অনেকটা সময় নিয়ে। তারপরে দিয়ে দিলাম এই যে আমি মূলাটাও ওইভাবে একইভাবে মাখাইতে হবে। তো মাখানো তরকারি অবশ্যই অনেক বেশি ভালো লাগে। তার জন্য আপনারা এই রেসিপিটি ফলো করে বাসায় করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার রেসিপিটি মাখানো শেষ। এখন আমি এ পর্যায়ে একটু গরম পানি দিয়ে দিলাম। তো গরম পানিটা অল্প দিয়েছি, কারণ হচ্ছে মূলা সিদ্ধ হতে, কারণ মূলা তরকারি খুব পাতলা করে কাটা হয়, যার কারণে এটা সিদ্ধ হতে সময় লাগে না। তার জন্য অল্প পরিমাণে পানিটা দিয়ে দিলেই হবে। এটার সাথে মিক্সড করতে হবে কাঁচামরিচ, কারণ শুকনো মরিচ দিয়ে তরকারিটা ভালো লাগবে না। তো আমি এটা বসিয়ে দিলাম। তো এই যে দেখেন আমার রান্নাটা কমপ্লিট। একটু সাদা সাদা হবে, তো এটা কিন্তু খেতে অনেক দারুণ হবে। তো হচ্ছে আমি এইভাবে রান্না করলাম, আপনারা এইভাবে রান্না করবেন। সবাই আমার চ্যানেল যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।